নবী আমার ফরমান উম্মতের দল কেউ যদি জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজটা বের করে দেয়, আসমানের মালিক তার প্রতি খুশি হইয়া আসমান জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাকে নেক দ্বারা পূর্ণ করিয়া বান্দার আমল নামায় লিখে দিতে দেরি করে না। এরে নবীর উম্মতেরা হইয়া দিদি সাহারা, কোরআনের মাহফিল ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ডাকেন বসেন আব্দুল মুকির, আয়না ছুটে নবীর প্রেমিক, সময়টারে কাজে লাগাও ওহে মুমিন মুসলমান, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। চুয়াডাঙ্গার মুসলমান যুবক ভাই বৃদ্ধ পর্দার অন্তরালের মাগো, এলাকার নামটা দিয়েছেন মুসলিম পাড়া, মুসলমানের বসবাস এখানে। পাড়াটার নাম যদি জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, বলে চুয়াডাঙ্গা। কোথায় চুয়াডাঙ্গা? বলে মুসলিম পাড়ায় বাড়ি। তার মানে নামের সাথেও পরিচয় করে দেয় যুবক, তুমি যখন যা ইচ্ছা তাই ইচ্ছা করতে পারবা না। এটা মুসলিম পাড়ার যুবক, তুমি অন্য কোথার যুবক নাই। এ যুবক সারা বাংলাদেশের একটা মডেল, অন্য অন্য এলাকার সকল যুবকরা তাদেরকে ফলো করবে, তাদের মডেল হিসেবে নমুনা হিসেবে মানবে। আল্লাহ আসার পরে বুঝতে পেরেছি এখানে কিছু হাইব্রিড যুবক নাই, এখানে কিছু আছে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি যুবক। কথা কান ঠিক কিনা? মাহফিলটা হয়েছে এটা যুব সমাজের উদ্যোগে। তার মানে বোঝা গেল বাংলার জমিনের যুব সমাজ যদি ঠিক থাকে তাহলে বাংলার জমিনের লাল সবুজের পতাকা ঠিক থাকবে। কথা ঠিক কিনা? যুব সমাজ দেখায় দিয়েছে, আপনারা দেখেছেন না? এর আগে যুব সমাজ রুখে দাঁড়াইছে তো স্বৈরাচার লেডি ফেরাউন ভাবতে বাধ্য হয়েছে। হাসির পরে কান্না আছে, দুঃখের পরে সুখ, আধার রাতের শেষে যেমন দেখিস আলোর মুখ, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ঠিক থাকতে পারো, যদি ইসলামের পক্ষে যদি তোমরা আল্লাহু আকবার থাকতে পারো, মজবুত থাকতে পারো, কঠিন ভাবে মোকাবেলা যদি করতে পারো, ইতিহাস সাক্ষ্য দেয় 313 জনের মোকাবেলায় 1000 টিকতে পারে নাই, 60 জনের মোকাবেলায় 6000 টিকতে পারে নাই। কথা গান ঠিক কিনা? তোমার দে মুসলমান हो তোমার দে মুসলমান, এক হাত में तलवार एक हाथ में कुरान, तौहीद तुसी नामे आमा न थे हमारा, आसा नहीं मिटाना नमू निशा हमारा। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যে রুখে দাঁড়াইছিল তাদের প্রত্যেকের হাতে এক একটা করে AK-47 হাতে ছিল না? কথা কয় না? বিরাট বিরাট রামদা ছিল, হ্যাঁ? তাও ছিল না, কি ছিল? জবানে ছিল আওয়াজ। আল্লাহু আকবার। জবানে আওয়াজ ছিল, আওয়াজটাই মুসলমানের অন্যতম হাতিয়ার। যদি বাতিল কোন সময় মাথা চাড়া দিয়ে ওঠে তো মুসলমান আল্লাহু আকবার নারে তাকবীরের স্লোগান দিলেই বাতিল গোষ্ঠীরা ভাগতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য গলাটা আমার ভাঙ্গা, শ্রোতারা যদি না হয় চাঙ্গা, মনটা হয়ে যাবে ট্যাঙ্গা। আপনারা কি আমার মনটা ট্যাঙ্গা করবেন? খুশি করবেন তো? মাশাআল্লাহ। তবে যারা আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহর দ্বীন যারা নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান, জান্নাত জাহান্নাম ভয় করে, বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারাই কোরআনের মাহফিলে এসে বসে। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা আরো ঈমানকে আরো বাড়িয়ে দিক, বলেন আমিন। সাথে আমি আপনাদেরকে একটু পরামর্শ নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। আপনাদের এলাকায় এগুলো তো আর মুড়ি টুড়ি আর ওইভাবে ভাজে না, ডিম তো ভাজেন, ডিম ভাজেন। মা বোনের তো এখন ডিম দিয়ে ওই মুড়ি আর ভাজা লাগে না, সব অটো হয়ে গেছে। আগে দেখেন ঢেকি ছিলেন তো, ঢেকি পাঁড় দিয়ে 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 তারপরে চাল ভাঙতো, এরপরে আটা তৈরি করতো। আটার গুঁড়ো এখন অটো, কতটা ঠিক না দোস্ত? এজন্য হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, এটা বলার এরাদা ছিল না, লম্বা আলোচনা। রাসূল বলতেছেন, জিবরাইল বলতেছে, ভাই জিবরাইল, আমি মারা যাওয়ার পরে কি আপনি আর দুনিয়ার জমিনে আসবেন? তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি 10 মর্তবা আসবো। কয় মর্তবা? 10 মর্তবা। সব বলবো না, বলে একজন একবার আসবো এই দুনিয়ার জমিন থেকে বরকত উঠায় নেওয়ার জন্য। কি উঠায় নেওয়ার জন্য? বরকত উঠায় নেওয়ার জন্য। বরকত থাকবে না। এখন বিঘায় আগে হয়তো 2-3 মণ 5 মণ 6 মণ এরকম ধান হতো, তাও 2বার সিজনে হতো না, এখন 3বারও ধান ফলায়। এই কথা ঠিক? সব রকম হাইব্রিড জিনিস বাইরে হচ্ছে, সব রকম ফল ফসল হচ্ছে। বরকত যে থাকবে না এটা রাসূল 1000 বছর আগে বলে গেছেন, কিন্তু বরকত কি এখন আছে না সামনে উঠবে? উঠে গেছে না উঠবে সামনে? উঠে গেছে না প্রায়। আগের জামানায় আমরা শুনেছি, যদি মূর্খ দাদি নানিরা বাড়িতে ইলিশ মাছ রান্না করত, বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যদি রান্না করত, তা সারা গ্রামের লোকের দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না, প্রত্যেকের নাকের ডগায় ডগায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ওই মূর্খ দাদি নানির নাতি পুতিরা মাস্টার্স বিএ পাস অনার্স পাস করে মডার্ন যুগের মডার্ন বিবি সেজে 2 তামার উপরে গ্যাসের চুলায় ইলিশ মাছ রান্না করে। রান্না করার পর খাওয়ার সময় নাকের কাছে নিয়ে দেখতে হয় যে ওটা ইলিশ মাছ না সিলভার কাপ। তাহলে কি বরকত আছে? হ্যাঁ, আগের মানুষের দিনের প্রতি মহব্বত ছিল। আগের জামানায় এরকম ভাবে আলফা ডেকোরেটর সাউন্ড ছিল না, এরকম বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা ছিল না। একটা হ্যাসাং লাইট দিয়ে চোখ দিয়ে ওয়াজ করতো, মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর থাকতো, যারা বস্তু পাক্কা ইমানদার আমলওয়ালা। কথাটা ঠিক কিনা? আর এখন তো রব আমাদের প্রতি রহম করেন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে সবকিছু অটো হয়ে গেছে, সবকিছু লাগে না। এখন ডিম ভাজি করার জন্য পাতিলা গরম করে, তেল গরম করে তারপরে ছাড়তে হয়। যদি ঠান্ডা পাতিলার উপরে, ঠান্ডা তেলের উপরে ডিম ছেড়ে দেয়, ডিমের জায়গায় তাকায় থাকবে। কথা ঠিক কিনা? ডিম ভাজি ভালো হবে না। এজন্য পূর্ব শর্ত হলো যে পাতিলা তেল গরম করে নেওয়া। পাতিলা গরম করার দায়িত্ব আপনাদের। কোরআন হাদিস নামক তেল আর ডিম ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। বক্তারা করবে ওয়াজ, শ্রোতারা দিবে আওয়াজ। বক্তা আর শ্রোতার আওয়াজ যখন একসাথে হবে, কসম খোদার এই বাংলার জমিন থেকে সকল নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হবে। এজন্য আওয়াজ দিতে পারবেন তো? আওয়াজ দিবেন কি আমি বক্তার খুশি করার জন্য না আল্লাহর খুশি করার জন্য? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এর আগে আরেকটা শর্ত হলো, মাহফিলের প্যান্ডেল খালি জায়গা রাখা যায় না। নামাজের কাতারে যেমন খালি রাখা যায়, কথা কয় না, যায় না। এখন তো কাতার সুজাই করে না, ব্যাকাটা রাখি একেবারে হাড্ডা হাড্ডা করে। যাই হোক, কাতারে আর একটা জায়গা আছে, বলবো কি এটা? ওটা স্বামী স্ত্রীর মধ্যে শয়নস্থলে খালি রাখা যায়, কথা কয় না। খালি রাখা যাবে? যাবে না। এখন তো স্বামী স্ত্রীর মধ্যে আওয়ামী লীগ আর বিএনপির হরতাল ডাকে, কঠিন যুদ্ধ। আবার কেউ কেউ বলে যে হুজুর আমাদের খোকার বাপ সারা দিন আকিজ বিড়ি, আজিজ বিড়ি, এ বিড়ি, তা বিড়ি, বাঞ্চন বিড়ি, কত রকম বিড়ি, যখন ঘরে প্রবেশ করে তখন আরো 2 কসম দিয়ে আসে।
ঘরে যখন ঢোকে হুজুর তখন শরীর থেকে পাটা পাটা গন্ধ করে। আছে এরকম? আর কিছু মুরব্বী আছে, মহিলারা বয়স হয়ে গেছে, হাতি মার্কা গুল আছে ছাড়তে পারল না। যখন ঘুমাইতে যাবে তখন দুই ঠোঁটের আগায় গুল দিয়ে মুরব্বী না। যখন একসাথে ঘুমাইতে যাই, বিড়ির গন্ধ আর হাতি মার্কার গন্ধ একসাথে, দুই গন্ধ যুদ্ধ করে একেবারে শুরু হয়ে যায় আমেরিকা বিএনপির হরতাল দিয়ে, দুই মুখ দুই পাশে দিয়ে মাঝখানে ফাঁকা রাখা যায় রেখে শয়তান বলে আহা কত সুন্দর একটা জায়গা রেখে দিয়েছে স্বামী স্ত্রী, সারা রাত লানত বর্ষিত হতো। দোস্ত, আপনারা এখানে যারা স্ত্রীর সাথে মিল মহব্বতের সাথে থাকতে চান, যাদের মিল স্ত্রীর সাথে মহব্বত আছে, মিল মহব্বত আছে, এমন একটা মানুষও তার সামনে খালি জায়গা রাখা যাবে না, পরীক্ষা হয়ে যাক। কি কথা ঠিক? জি, আসেন, ওই যে ছিটি বিটি আছেন একটু একটু আসেন, জান্নাতের প্রথম সারিতে আসেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল হাকিমের 114 সূরার মেবি 99তম সূরা সূরাতুল জিলজাল, এই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা তাফসীর বিস্তারিত সম্ভব হবে কিনা জানি না, শারীরিক দিক থেকে আনফিট। তো রাসূল 1000 বছর আগে বললেন জিলজাল ছালছালা মানে কম্পন, ভূকম্পন, প্রকম্পিত, জমিন তার কম্পনে প্রকম্পিত হবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে একদিন। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। কিয়ামত সংঘটিত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের চাল চলন দেখে মনে হয় যে আমাদের কিয়ামত সংঘটিত হবেই না, অথচ মান মাতা, যে ব্যক্তি মারা গেল তার যেন কিয়ামত সংঘটিত হয়ে গেল। মুসলিম পাড়ার যুবক ভাই, বৃদ্ধ পর্দার অন্তরালে মাগো, কেন এই আয়াত নির্বাচন করলাম, কেন এই তাফসীর নির্ধারণ করলাম? চিন্তা করে দেখলাম কিছু কিছু মানুষের যুবকদেরকে বেআমল করে কবরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? মহিলাদেরকে, মেয়েদেরকে, মুরব্বীদেরকে ভিন্ন ভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ওদেরকে কবরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চালায়। ওরে মুসলিম পাড়ার মুসলমান যুবক ভাই, এই জন্য রাসূল বলেছেন এই কম্পন হবে, কম্পনের আগে, কিয়ামত হওয়ার আগে অনেকগুলো ফিতনা দেখতে পারবা, ফিতনার সম্মুখীন তোমরা হবা। 1000 বছর রাসূল বলে গেছেন সাতাকুনুল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াতিল মাতার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন উম্মতের দল অপেক্ষায় থাকো, এমন ভাবে তোমাদের কাছে ফিতনা আসবে, সাতাকুনুল ফিতানুন ফি বুয়ুতিকুম কাওয়াতিল মাতার, বৃষ্টির ফোঁটা যেমন ভাবে প্রত্যেকটা মানুষের ছাতির কোণায় কোণায় পৌঁছে যায়, রাতের আধার যেমন ভাবে প্রত্যেকটা মানুষের চোখের কোণায় কোণায় পৌঁছে যায়, ঠিক এমন ভাবে তোমাদের কাছে ফিতনা তেমন পৌঁছে যাবে। আওয়াজ করে বলেন মুসলমান, ফিতনা কি সামনে আসবে না এসে গেছে? ভাই আমার, একটা ফিতনা বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা। নবী আমার ফরমান উম্মত, জালজালা দুনিয়ার জমিনে বালা মুসিবত আসে, এই যে কম্পন সৃষ্টি হয়, ভূমিধস সৃষ্টি হয়, তোমার আমার আমলের কারণে হয়। মনে করতেছ এক স্বৈরাচার বিদায় করেছি, আর কোন স্বৈরাচার আসবে না, তা নয়। যদি সোজা না হয়, যদি আল্লাহ নির্দেশিত পথে না পরিচালিত হয়, অপেক্ষায় থাকো হে উম্মত, তোমাদের উপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জালেম শাসক আসতে পারে কি পারে না? আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবী আমার ফরমান, চার জিনিস যখন
আপনারা দেখবেন মোবাইলে যদি গুগলেও সার্চ দেন, আল্লাহ পাক সুনান তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসও আপনারা পেয়ে যাবেন। আসার সময় গুগলে সার্চ দিলাম, মাস্টার গুগল আমাকে দেখায় দিল, বলেন আল্লাহু আকবার। মোবাইলটা যদি কেউ ভালো কাজে চালাইতে চায় তাহলে তার জন্য ভালো পথের দিকে, ভালোর দিকে রাস্তা দেখায় দিবেন, কথাটা ঠিক কি না? কিন্তু যুবক, তুমি তো ভালো পথের দিকে চলো না, তোমার তো সব সময় মোবাইলে শুধু খারাপের দিকে নজর থাকে, কথাটা ঠিক কি না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা হামায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথাটা ঠিক কি না? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আছে, যা খুশি তাই পাবি। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা লিসাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কথাটা ঠিক কিনা? এর যুবক, তোমার যদি দাম বাড়াইতে চাও, যদি তোমার জীবনটা দামি বানাইতে চাও, পৃথিবীর মধ্যে একটা মাত্র কিতাব, যে কিতাবটার সমপরিমাণ দাম পৃথিবীতে আর কোন কিতাব নাই, কিতাবটার নামটাকে একটু আওয়াজ করে বলেন, কোরআন। কোরআন যেমন দামি, কোন যুবক যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, এ কোরআন নামাজের সাথে লাগার কারণে নামাজ দামি হয়েছে, কোরআন রমজানের সাথে সংস্পর্শ থাকার কারণে রমজান দামি হয়েছে, কদর রাত্র দামি হয়েছে, হেরা গুহা দামি হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম দামি হয়েছে। এই কোরআনের সাথে যদি মুসলিম পাড়ার যুবক ওরা যদি সম্পর্ক লাগায় দেয়, তাদের দাম বাড়ায় দেন তিনি কে? যুবক তো কোরআনের সাথে সম্পর্ক রাখে না, শুধু মোবাইলের দিকে, মোবাইলের দিকে আছে না? নাই? রাত 12টা পর্যন্ত রাস্তার পাশে বসে, শীতের সময় বাড়িতে যায় গাড়িতে করে, আর কিছু কিছু যুবক দেখা যায় খালি এরেমারাম করে, এরেমারাম, আর মাঝে মাঝে ছিল আছে না? নাই? মুসলিম পাড়ায় এই সমস্ত যুবকরা নাই, তার কারণ মুসলিম পাড়ার যুবক এরা কোরআন প্রেমিক, কথাটা ঠিক কিনা? রব আর কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, আস্তে করে বলেন আমিন। ভাইরা আমার, 4টা জিনিস যখন সমাজে বেড়ে যাবে, তখন নবী বলেন তোমাদের উপরে আযাব গজব হিসেবে ভূকম্পন চলে আসবে। যদি তোমরা ঠিক না হও, যদি তোমরা ঈমান আমল ওয়ালা যদি না হও, তাহলে তোমাদের সাইজ করবে তোমাদের দিয়ে একজন জালেম শাসক দিয়া, এমন পিটানো পিটাবে দোস্ত, নজরে আপনাদের বলার অবকাশ রাখে না। অনেক দৃষ্টান্ত চলে গেছে, শুধু কি তাই, আজকে আমাদের কারণে এমন কিছু শাসক ছিল, এর আগে ছিল, মাহফিলের স্থিতি বসছে হুজুর বয়ান করার জন্য, আল্লাহর দিকে তাকায়া বয়ান করবে, কিন্তু ডান দিকে বসা, বাম দিকে বসা, মাঝে মধ্যে ডাক দেয় হুজুর, কই তারা কোথায়? কত মাইকের সামনে এসে বলল খেলা হবে, কথা কোন ঠিক কিনা? খেলা হবে বলে কত খেলার পালা গেল, কিন্তু সব শাসকের শাসক একজন আছে না নাই? আল্লাহর ধরা যখন ধরবি তখন আর ছাড় পাওয়া যাবে না, আল্লাহর ধরা বড় কঠিন। মুসলিম পাড়ার যুবক, আমার মুরব্বি বাপ জানেরা, পর্দার অন্তরালে মাগো, মায়ার নবী বলেন যাহারাতিল কিয়ামাত, যখন সমাজের ভিতরে আল্লাহু আকবার গান বেশি বেড়ে যাবে, আরে দোস্ত, যখন গান বেড়ে যাবে তখন সমাজের ভিতরে আযাব আর গজব হিসেবে কম্পন সৃষ্টি করবেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আপনাদের সমাজে তো গান টান বেশি শোনে না, আছে? আছে? ওরে আল্লাহ, আমাদের এলাকার কথা বলি দোস্ত,
9 বছর 7-8 বছরের বাচ্চাগুলো দেখি 3-4 জন মেয়ে দেখলাম বাগানের ভিতরে খেলতেছে আর বলছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। আছে আছে আপনাদের এলাকায় গান কেমনে বলবে ওই বাচ্চাগুলো? শুধু তাই নয়, গান শেখানোর জন্য বাবা মাই তারে আল্লাহ করে একাডেমিতে ভর্তি করে। কথা গান ঠিক কিনা? গান দিয়ে আমাদের স্কুলগুলো শুরু হয়, গান দিয়ে লেখাপড়া শুরু হয়। আর আল্লাহর নবী বলেন ইজহারাতুল কায়ানাত, যখন গান বেড়ে যাবে, গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, আল্লাহর আযাব গজব তখন দুনিয়ার জমিনে আসবে। বলে কি পরিমাণ বাড়ছে রে ভাই, আপনাদের অজানা কিছু নাই। আপনি বাসে উঠবেন, দেখবেন ড্রাইভারের মনের সুখের গান ছেড়ে দিয়েছে। আমি একবার ঢাকাতে আসবার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই গান শোনেন? আপনি একা শোনেন? এই যাত্রীগুলো তো কেউ বলে নাই আপনি গান ছাড়েন, নচেত আমরা যাবো না, এই কথা কেউ বলে নাই। আস্তে করে মুখের দিকে তাকাইয়া গানটা বন্ধ করে দিল। দোস্ত চায়ের দোকানে গান আছে না নাই? এর চুয়াডাঙ্গার মুসলমান শুধু চায়ের দোকান বাস, প্রাইভেট গুলো বাদ দিলাম, প্রত্যেকটা ঘরে ঘরে গান আছে না নাই? যেই ঘরেতে বাজনা বাজে, কুনকুনানি বাজনা, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। মুরব্বি চাচা নামাজ ছেড়ে দিয়ে নামাজ শেষ করার পরে চায়ের দোকানে যে করেছে আছে। আপনাদের এলাকায় তো না, আমাদের গ্রাম এলাকায় ওরে আল্লাহ কি করে টাকায় আছে। মশা মনে করেন এক একটা মশা ঝাড়ছে, দিকে মশা মারছে, বসছে এই জায়গায় মারছে, চলে ঠাস ঠাস। আমার এক মুসল্লি, আল্লাহ মাফ করুন, তারা আমি বলেছি কথা, আমি আপনারা বলবো, ঠ্যাং একদম তুলে দিয়ে এরকম করে তাকায় থাকতো, মানে দুনিয়ার কোনো খবর টিভির ভিতরের মধ্যে ঢুকে গিয়েছে। আপনাদের ভিতরে এরকম আর নাই, এখন আছে আছে। নামাজের খুশু খুশু কেমনে থাকবে? ওই যাচ্ছে চায়ের দোকান থেকে বের হয়ে বাড়ির ভিতরে টিভি দেখে দেখে, সিনেমাগুলো দেখে দেখে, এরপরে আসছে মসজিদে নামাজের ভিতরে যখন দাঁড়াইছে তখন তার কোনো কাজ নেই, তাকবীর তাহমিদ আল্লাহু আকবার। এবার মাঝে মাঝে চোখটা বন্ধ করে দিয়েছে। ওই যে সকিনা ড্যান্স মারছিল, চোখের ভিতরে দেখেন ভাসতি আছে আছে না না? গতকালকে এক মুসল্লি বলছে যে আমরা ওই রূপভানের দেখতে গেল। রূপভান আগে ওই ধরনের এই সমস্ত ছিল না, নাটক না কি হতে জানো, রঙিন রূপভান বলছে। ওইগুলো দেখে আসার পরে বলছে যে আমি নাড়া কাটতে গিয়েছি, তা দেখেছি ওকে ভাসতে, আবার রূপভান। ঘাস কাটতে বলছে, নাড়া বাদ দিলাম, গেলাম ঘাস কাটতে, মানে একদম তাজা খবর, টাটকা খবর গতকালকে। বলছে হুজুর নাড়া কাটতে গিয়েছি, দেখে রূপবান ভাসছে, ঘাস কাটতে গিয়েছি, ওখানেও দেখে রূপবান ভাসছে। তাহলে দোস্ত বলে শুধু কি টিভিতে গান শুনে তা নয়, এখন ইহুদি খ্রিস্টানেরা এ দোস্ত এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, মুসলমান একবেলা ভাত না খাইলেও বাঁচে, কিন্তু মোবাইল ছাড়া বাঁচে না। মোবাইল বিদ্যুৎ যদি না থাকে ও হতাশ হয়ে যায়, চার্জ দেবো করতে কি, কেন দৌড়ি দৌড়ি কিভাবে মানে চার্জ দিতে হবে, আছে না? পকেটে পকেটে আজকে গান বাজনা ঢুকায় দিয়েছে, কথা গান ঠিক কিনা? রাসূল বলেন গান বাজনা, গান বেড়ে যাবে। এই গান বাজনা বেড়ে গেলে আল্লাহ তাআলা আযাব হিসেবে তোমাদের উপরে ভূকম্পন আযাব পাঠাবে দুনিয়ার জমিনে। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য মুসলিম পাড়ার যুব সমাজ আজকের এই গান থেকে আজকে থেকে বিরত থাকবে। 1 নম্বর মেসেজ, আজকে থেকে তওবা করে নাও যুবক। তুমি না মুসলিম পাড়ার যুব সমাজ, তুমি না মুসলিম পাড়ার মুসলমানের সন্তান, তুমি না নবীর উম্মত, তুমি না নবীর আশিক, তুমি না কোরআন প্রেমিক। তোমার মোবাইলের ভিতরে নর্তকীর নাচ গান থাকতে পারে না। আজকে থেকে তওবা করে নাও। জীবনে যতদিন বেঁচে থাকবো আজকে থেকে আমার মোবাইল থেকে আমি সমস্ত নর্তকীর নাচ গানগুলো ডিলিট করে দেব, বলেন ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর বলেন 2 নাম্বার, নবী বলেন যখন সমাজের ভিতরে জিনা বেড়ে যাবে, জিনা, এখন তো আমাদের সমাজের লোকেরা জিনা করে না, জিনার এগুলো হয় না, আলহামদুলিল্লাহ হয় হয়। ওরে আল্লাহ, ভাই আমার
আগের জামানায় দেখতাম আমাদের মহেশপুরের দুলানি হল বিউটি সিনেমাগুলো বন্ধ হয়েছে, ঠিক না? এখন আর চলে না, আমরা তো মহা খুশি। কিন্তু শয়তান জানে ডিজিটাল কায়দায় ডিজিটাল সিস্টেম ওদের ঘায়েল করতে হবে। এখনকার মানুষ আর সিনেমা দেখবার জন্য যায় না। শয়তান তার ছাড়া সিনেমায় যাওয়া ছাড়া প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে সিনেমা ঢুকাই দিয়েছে, কথা গান ঠিক কিনা? সিনেমা ঢুকাই দেওয়ার পর কি হয়েছে? একটা হলো হাকিকি জিনা আর একটা হলো রূপক জিনা, মাজাজি জিনা। বলে আর জিনা আইনুন নাজরে, বলছে জিনা আইনুন নাজরে, চোখের জিনা হইল দেখা। নর্তকী নমনারী যাইতেছে, নর্তকী নাচ গান দেখতেছে, বেগানা নারী যখন আল্লাহ কর বেহায়াপনা হইয়া উলঙ্গ হইয়া যখন তার ছবিগুলো দেখতেছে, তো ওই যুবকের জন্য এইটা হচ্ছে তার চোখের জিনা। আরে মুসলমান আল্লাহর গোলাম, আজকের সমাজে যখন চোখের জিনা করে ওইগুলো তার ফরজ দ্বারা লজ্জা স্থান দ্বারা সেটাকে বাস্তবায়ন করে। আরে মুসলমান আল্লাহর গোলাম, সমাজে দেখবেন আজকে কত এরকম ভাবে তালাক ডিভোর্সের অসংখ্য ঘটনা ঘটতেছে। কারণ কি? কারণ কি? বলেন নজর ভালো না, যার কারণে ভিন্ন নারীরে দেখছে, ভিন্ন পুরুষে দেখছে, যার কারণে মহিলা ঠিক থাকতে পারে না, পুরুষ ঠিক থাকতে পারে না। এত জিনার ভয়াবহ, দুনিয়া থেকে কত ভয়ঙ্কর। কিছুদিন আগে মাহফিলে যাইতেছি, দেখে পুকুরের পাশে বিশাল মানুষ, অনেকগুলো মানুষ। আমি বললাম কি ব্যাপার, এত মানুষ কেন? আমি গাড়ির ড্রাইভারকে লেন করে বললাম ভাই কি হয়েছে, একজনকে জিজ্ঞাসা করলাম। বলতেছে একটা নবজাতক সন্তান পলিথিন করে আল্লাহ তার ফালাইয়া পুকুরের ভিতরে ফালাইতে গেছে। আমি চিন্তা করে দেখলাম এই সন্তানটা কোনো সুসন্তান নয়, এই সন্তানটা হলো জিনার সন্তান, কথা গান ঠিক কিনা? শান্তি কেন আসবে? কেন শান্তি আসবে? আমার সন্তানটা তো যুবক সন্তান, আমার মেয়েটাও তো আল্লাহ তার প্রাপ্তবয়স্ক, আমার সন্তানটাও চলতেছে খোলামেলা ভাবে চলতেছে। আমি বাবার কোনো সময় সতর্ক হয়ে নাই। নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো দুনিয়ার জমিনে নিজেকে বেগানা পুরুষের নজর থেকে হেফাজত করার নাম হলো নারীদের শ্রেষ্ঠ গুণ। আল্লাহু আকবার। আমাদের মেয়েদেরকে এই শ্রেষ্ঠ গুণ শেখায় না, বিবিদেরকেও শেখায় না, নিজেরা তো শিখি না। আপনাদের এলাকায় নাই দোস্ত? আমার জীবনে অনেক ঘটনা কত নজরে আসলো। এক একটা কাব্যধারী যদি আমি বাস্তবের সাথে মিলাই শোনাইতে যাই, সারা রাত পার করে যাওয়া যাবে। দোস্ত, কত ডিভোর্সের এরকম অসংখ্য ঘটনা ঘটলো এই শুধুমাত্র জিনার কারণে। আল্লাহ পার ঘরের ভিতরে সুন্দরী পরমা স্ত্রী রয়েছে, ও স্বামী একজন কালো কুচ্ছিত মেয়ের জন্য পাগল, জিনার ভয়াবহতা থেকে, জিনা থেকে বাঁচতে চায় না। ঘরের স্ত্রী রেখে একদম কাকটা কালো একজন মহিলার প্রেমে পাগল, এমন মানুষ আছে না? না, নবী আমার মেরাজে যাইয়া দেখে কিছু মানুষের সামনে ডান পাশে রাখা রয়েছে ভালো গোশত, আর কিছু রয়েছে বাম পাশে রয়েছে পচা গান্দা গোশত। আল্লাহু আকবার। নবীজি দেখেন ওরা গোশতগুলো খায়, কিন্তু ভালো গোশত রেখা পচা গান্দা গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। নবীজি দেখে আশ্চর্য হয়ে গেল। জিবরাইল ভাই বলো কি কারণে তারা ভালো গোশত রেখে আজকের এই পচা গান্দা গোশতগুলো খায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এরা হলো সেই সমস্ত নারী যে নারীগুলো ঘরে তার হালাল স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়াইছে। এরা হলো সেই সমস্ত পুরুষ, যেই সমস্ত পুরুষগুলো আল্লাহ নিজের ঘরের হালাল বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও হারাম মহিলার দিকে হাত বাড়াইছে। এই কারণে আজকে ভালো তাজা টাটকা গোশত রেখা ওরা পচা কান্দা গোশত গুলো খায়। চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এভাবে তো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নেই দুনিয়ায়।
মুসলমান আল্লাহর গোলাম, পরকীয়ার সমস্যা দুনিয়াতে আছে না নাই? মুসলমান আমরা তো চলতেছি, জিনা করতেছি, আজ পর্যন্ত তওবা যে করতে হবে, তওবা করার আজ পর্যন্ত দিলের ভিতরে এহসাস নাই। গুনাহটারে গুনাহ মনে করে না, যার কারণে সেই নজরের যে গুনাহ হইতেছে, নজরের জিনা হচ্ছে, এইটা সে কখনো কল্পনা করতে পারে না যে আমি এটা গুনাহ করতেছি। সংক্ষেপে করে বলি মুসলমান, নজরের জিনা হয়, কিন্তু যুবক তোমার এখন পর্যন্ত এহসাস হয় না আমার গুনাহের কারণে আসমান ধসে যেতে পারে, আমার গুনাহের কারণে ভূকম্পন শুরু হয়ে যেতে পারে। যুবক সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো কি পরিমাণ গুনাহ হয়ে গেছে, তারা তওবার জন্য দৌড়াইছে। দোস্ত সাবজেক্ট আমার ওটা নাই, তবে শোনো, মহিলা সাহাবী নবীর দরবারে এসে হাজির। নবীজিকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জিনা করে ফেলাইছি, আমার জিনাহের সন্তান আমার গর্ভে রয়েছে, পয়গম্বর আপনি আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর মুখটা ঘুরায় নিছে, বলে না তুমি যাও, বাড়িতে চলে যাও। আবার বলে, পয়গম্বর আমি আসলে জিনাকার, আমার শরীরের ভিতরে এই জিনার সন্তান রয়েছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহর নবী বলেন, তোমার হয়তো মনে হচ্ছে তোমার একটু সমস্যা, তুমি কি অসুস্থ হয়ে গেছো, তুমি হয়তো আমার সাথে একটু মজা করতেছো, যাও বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। সাহাবী তওবা করার জন্য পাগল হয়ে গেছে। এরপর সাহাবী মহিলা ডাক দিয়ে বলে, ও নবী, আপনি যদি আমাকে পাক করে না দেন, আল্লাহর আদালতে যদি আমি আসামি হইয়া যাই, আসামি হয়ে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমাকে একজন জিনাকারিনী মহিলা বলে উপস্থাপন করবে, আমি সহ্য করতে পারবো না। পয়গম্বর আপনি আমাকে, আল্লাহু আকবার, আমাকে জিনাকারের শাস্তি হদ আপনি প্রয়োগ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, বাড়িতে যাও, নিরাপদে চলে যাও। যাওয়ার পর সন্তান প্রসব করবে, এরপরে দেখা করবা। সন্তান প্রসব হওয়ার সাথে সাথে কাপড়ের ভিতরে জড়াইয়া মা এসে আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, পয়গম্বর সন্তান প্রসব হয়েছে, সন্তান হয়েছে, আমার জিনার শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, না তুমি যাও, তুমি তোমার পরে যদি জিনার হক কায়েম করা হয় তাহলে সন্তান কষ্ট পাবে। এবার তুমি বাড়িতে যাও, যখন সন্তান তোমার দুগ্ধ ছেড়ে দিবে, হাঁটা শিখবে, সে নিজে নিজে খানা খাইতে পারবে, তখন তুমি আইসো, তোমার জন্য জিনার শাস্তি প্রয়োগ করা হবে। আল্লাহর বান্দি গুনাহ হয়ে গেছে, কোন পীড়া দেয় আল্লাহ করসা আজকে সাগিয়া, তো গুনাহ তারে পীড়া দেয়, ফান্তা মুমিন, তাহলে তুমি মুমিন। আল্লাহর বান্দি চলে গেছি। আবার সন্তান যখন নিজে নিজে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে, আল্লাহর বান্দি সন্তানটা যখন হাঁটতে পারে, এইবার আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। সন্তানটারে হাঁটায় হাঁটায় নিয়ে আসছে, আর ছেলেটা সন্তানটা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খায়। নবীজিকে দেখায়, পয়গম্বর আমার জন্য আর ওই মা ওই সন্তানের এক কোলের আর প্রয়োজন নাই, সে এখন নিজে নিজে খাইতে পারে, সে এখন নিজে নিজে চলতে পারে। আপনি আমার জিনার শাস্তি দিয়া আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলল, যাও ওই মহিলা সাহাবীকে, মহিলাকে তোমরা মদের আল্লাহ আকবার জিনার হদটা কায়েম করে দাও। এইবার যখন সাহাবায়ে কেরাম যাইয়া গর্ত করেছে, গর্ত করবার পর এইবার মুখ পর্যন্ত, বুক পর্যন্ত ঢাকছে। সাহাবায়ে কেরামগণ এবার পাথর ছুটতেছে, পাথর। এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহু আকবার, আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর কোনোদিন যেটা হয়ে গেছে আর কোনোদিন এরকম চোখের জিনা করব না। আল্লাহর বান্দিকে যখন এভাবে সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, হঠাৎ করে একজন সাহাবী এমন একটা পাথর মারছে, তার মেরে মাথাটা ফেটে দিয়ে এরকম ভাবে রক্তটা তার শরীরে এসে পোশাকে লাগছে, ছিটকায়। সাহাবী বলেন, হায় হায়, একজন জিনাকারীর রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহর পয়গম্বর বলেন, না না, তুমি এই কথা বলো না। তার কারণ
সে জিনাকারিনী বলে তোমরা সম্বোধন করো না, একজন পবিত্র তাহেরা বলে তোমরা তাকে সম্বোধন করো। তার কারণে এমন তওবা করেছে, সমস্ত পৃথিবীর মানুষের তওবা সমপরিমাণ আল্লাহ তার তওবা যদি পৃথিবীর জমিনে দেওয়া হয় তাহলে সমস্ত মানুষের তওবার জন্য যথেষ্ট হয়ে যায়। মুসলমান আল্লাহর গোলামে 1 নম্বর সমাজের ভিতরে গান বাজনা বেড়ে যাবে, 2 নম্বর জিনা বেড়ে যাবে, 3 নম্বর মদ বেড়ে যাবে। এ যুবক, মুসলিম পাড়ার যুবক, আজকে এখানে তো মদ পানের সমস্যা নাই, নেশা নাই, কিন্তু অনেক সমাজে দেখবেন যুবকেরা নেশা করে করে তার আল্লাহ নিজেকে ধ্বংস করে দিচ্ছে, পরিবার নষ্ট করতেছে, মা বাপ তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আছে না নাই? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামর, মদ পানকারীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তিনি কে? মদ পানকারীর জন্য জান্নাত হারাম। মদ পান যখন প্রসার হয়ে যাবে তখন দুনিয়াতে আযাব গজব নাজিল করবেন আল্লাহ। এই জন্য মদ, আজকে দেখা যাচ্ছে মদ এভাবে নেশায় আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত মুসলিম পাড়ার যুব সমাজের মাধ্যমে এই যুবকগুলো কোরআন প্রেমিক হয়ে যাচ্ছে, কোরআনের সাথে সম্পর্ক রাখছে। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। মুসলমান আল্লাহর গোলাম, এরপরে রাসূল বলেন যখন এরকম ড্যান্স বেড়ে যাবে, নৃত্য বেড়ে যাবে, সমাজে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবেন একটু আল্লাহ অনেক বাবা মাও শিখায়, ছোট্ট বাচ্চা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনারা দেখেছেন, একেবারে ছোট্ট, হয়তো মনে হয় সম্ভবত 5-6 মাস বয়স হবে, ছোট্ট বাচ্চা, বাবা ডিজে লাগাইয়া দিয়ে হাত পায়ে নাড়াচ্ছে আর বাচ্চারা নাড়ানাড়ি করছে, আছে না না? এই যে সন্তানগুলোকে ছোট থেকে এগুলো শিখাইতেছে, এগুলোর আমার পিতা হয়ে আমার সন্তানকে আমি কিভাবে এই সন্তানগুলোকে ছোট থেকে আমি তারা ড্যান্স শিখাইতেছি। মা বাবা সন্তানকে নাচ শিখায়, এমন মা বাবা আছে না না? স্কুলের টিচার সন্তানদেরকে ড্যান্স শিখায়। আমরা তো মনে করছি আহা কি সুন্দর টিচার, শিক্ষক সন্তানদেরকে আনন্দের সাথে দেন, সমস্যা নেই, তাই বলে নাজায়েজ, যেটার জন্য পৃথিবীর ধ্বংসত্বের ব্যাপার, যেটার জন্য কিয়ামত কায়েম হয়ে যাওয়ার আলামত, এগুলো কেন শিক্ষা দেবেন? আপনি স্কুলে পড়ান, কোনো বাধা নাই, তবে যে সমস্ত স্কুলগুলোতে ড্যান্স শেখানো হয়, নাচ শেখানো হয়, গান বাজনা শেখানো হয়, এগুলোকে আমরা পরিহার করব মুসলমান হিসেবে। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, রাসূল বলেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতান, কিয়ামতের আগ মুহূর্তে কঠিন কঠিন ফিতনা দেখা দিবে, ফিতনা আল্লাহর পয়গম্বরের জামানা থেকে ফিতনা, আবু বকরের জামানায় ফিতনার জামানা, আল্লাহ বান্দার তখন থেকে ফিতনা রয়েছে। এ মুসলমান, এমন কঠিন কঠিন ফিতনার সম্মুখীন আপনারা আমরা হচ্ছি। মুসলমান সাহাবায়ে কেরামদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালায় ইহুদি খ্রিস্টান বেঈমানের গোষ্ঠীরা, মুসলমানদের ভিতরে মুসলমানকে ধ্বংস করতে চায়, কিন্তু গোলা বারুদ দিয়ে ধ্বংস করার জন্য তারা প্রস্তুত নয়। গোলা বারুদ দিয়ে ধ্বংস করা সব জায়গায় সম্ভব হয় না, তার কারণ মুসলমান জাতি এমন জাতি, ওরা গোলা বারুদ বুলেট বোমার ভয় পায় না। কথা গান ঠিক কিনা? ভাই আমার, ওরা বুদ্ধি ভিত্তিক এভাবে ষড়যন্ত্র চালিয়ে ঐক্যকে নষ্ট করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খ্রিস্টানেরা চিন্তা করলো কিভাবে এদেরকে ঐক্য নষ্ট করা যায়। সংক্ষেপ করে বলি দোস্ত, এরপরে আল্লাহু আকবার তাফসীরের দিকে যায়। ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানু, কিয়ামতের আগ মুহূর্তে ফিতনার জামানা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলা মনাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, নরম প্রকৃতির মানুষ, তারা কি এরা এটাকে সরল মনে একটা সুযোগ বুঝিয়া এই খ্রিস্টানের গোষ্ঠীরা চিন্তা করলো কি করা যায়। আল্লাহ করে বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র চালাইয়া মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। সর্বপ্রথম ঐক্য নষ্ট করে এদেরকে ধ্বংস করতে হবে। বাস্তবের সাথে মিলাইতে গেলে বুঝতে পারবে আজকের সমাজে দেখবেন মুসলমানের অভাব নাই, কিন্তু দোস্ত
মুসলমান সবাই মুসলমান মুসলমান দাবি করে, ঐক্যের স্লোগান দেয়, কিন্তু আমাদের ভিতরে গুড়া কেটে ঐক্য নষ্ট করে মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র চালায়। কথা বলেন ঠিক কিনা? সবাই চাই শান্তি হোক, শান্তি হোক, কিন্তু মুসলমান তো যেমন মুসলমান, ভোটের সময় বোঝা যায় বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে, ঠিক না? ইসলামের পক্ষে দেখবেন খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? আজকে মুসলমান হয়ে মুসলমানের বিরোধিতা করে, আছে? ভাইরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খ্রিস্টানরা চিন্তা করলো কিভাবে কি করা যায়, বলে ওদের ছলে বলে কৌশলে ওদের ভিতরে ঐক্য নষ্ট করতে হবে। ওই সময় আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে সাবা, এই সাবাই বেঈমানের গোষ্ঠী, আপনি জানেন আব্দুল্লাহ বিন সাবা। এই সাবা খ্রিস্টান ছিল, একজন ইহুদি ছিল, এ মদিনায় ঘোরাফেরা করতো। আর একবার একজন সাহাবীকে বলতেছে, দেখো আমি একজন খ্রিস্টান, আমার অধীনে অনেক খ্রিস্টানেরা আছে, যদি আমি মুসলমান হই তাহলে তারা আমার সাথে মুসলমান হয়ে যাবে। তবে আমার মুসলমান হওয়াটা যদি আমিরুল মুমিনিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাতে হয় আর কাবার চত্বরে যদি হয়, তাহলে অনেক হাজার হাজার খ্রিস্টান আমার দিকে মুসলমান হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, যদি আমার কারণে একজন মুসলমান হয়, সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে তো ভালো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে, যাওয়ার পর মুসলমান হয়ে গেল হাজার হাজার মানুষের সামনে, কিন্তু আব্দুল্লাহ বিন সাবা এর উদ্দেশ্য কিন্তু ভালো না। কথা ঠিক কিনা? কথা সত্য, মতলব খারাপ। আব্দুল্লাহ বিন সাবা এবার মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে করে দল বাড়াইতে থাকলো। দল বাড়ানোর পর সবাই তার দিকে আকৃষ্ট হয়, জাদুকর কিছু কথা তাদের সাথে বলে, তাদের সাথে কথাবার্তা বলে। মুসলমান আব্দুল্লাহ বিন সাবার পক্ষে বিরাট একটা দল হয়ে গেল। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে যখন বুঝতে পারলো, তাকে চলে যেতে বলল, তাকে মদিনা থেকে বিদায় করে দিল, চলে গেল। যাওয়ার পর মুসলমান শামে গেল, সিরিয়ায় গেল। এইভাবে যাওয়ার পর একে একবার আস্তে আস্তে তার দল, তার দিকে মুসলমানের বিরাট একটা দল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রতিহত করতে পারলো না। সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গাতে চলে গেল, লম্বা ইতিহাস। এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। ষড়যন্ত্র শুরু করে দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় আলেম, নবীজির জামাতা, সে থাকতে কেন উসমান, সে কেন খলিফা হবে, আমিরুল মুমিনিন কেন হবে? এইভাবে আস্তে আস্তে মানুষদের কাছে ষড়যন্ত্র করিয়া বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ভিতর স্বজন প্রীতি আছে, বলে নাউজুবিল্লাহ। বলতেছি কাদি অর্থ সম্পদ দিয়া এরকম আত্মীয় স্বজনদের ভিতরে বন্টন করে। এইভাবে আস্তে আস্তে ষড়যন্ত্র শুরু করলো। নিজের হাতে চিঠি লিখেছে বিভিন্ন জায়গায়, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্বাক্ষরকে নকল করিয়া বিভিন্ন জায়গায় এইভাবে তাদেরকে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত শুরু করে দিল। কোথাও কোথাও চিঠি লিখে কোন গভর্নরকে আল্লাহু আকবার সরে যাওয়ার জন্য বলে অন্য কাউকে গভর্নর নিযুক্ত করে। কোথাও কোথাও বলে শাম দেশ থেকে যারা আসবে তাকে কতল করে দিবা। এই ধরনের বিভ্রান্তমূলক ষড়যন্ত্র করিয়া হঠাৎ করে একদিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দেয়। আর খুতবা দেওয়াকালীন হঠাৎ করে কিছু মানুষ দেখেন, বেটে বেটে খাটো খাটো কিছু মানুষ, ওই মানুষগুলো আল্লাহু আকবার, হঠাৎ করে একজন দাঁড়িয়ে যে বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান, আমরা আপনার খেলাফত মানি না, আপনাকে খলিফা হিসেবে আমরা মানতে চাই না। এই কথা যখন শুনছে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছে অজ্ঞান হইয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরেছে, দেখেন যে তার বাসায়, তার ঘরে রয়েছে। আল্লাহ তার জানালা দিয়ে তাকায় দেখে অনেকগুলো অপরিচিত মানুষ, কিছু খাটো খাটো মানুষ, সাথে সাথে কিছু সাহাবীরা আছে, তলহা, জুবাইর, তারাও
তাদের সাথে রয়েছে। আল্লাহ আকবার কিতাবের মধ্যে লেখেন একদিন আর 2 দিন নয়, কোন কোন কিতাবে এক এক বর্ণনা লেখে 22 দিন, আল্লাহ আকবার কোথাও লেখে 40 দিন 42 দিন, এইভাবে আটকায়ে রেখেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে খাবার নাই, পানি নাই, আল্লাহ তার বেঈমানের গোষ্ঠী একটু পানিও দেয় না, মসজিদে নববীতে যাইয়ে নামাজ পড়ার সুযোগ দেয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে ডাক দিয়ে বলে, ও তালহা, জুবাইর, তোমরা যে তাদের সাথে রয়েছো, এইটা মেনে নিতে পারি না, আমার বড় কষ্ট লাগে। তোমাদের তো জানা কিছু নাই, নবীজি আমাকে বীরের মাটা যখন আল্লাহ আকবার ক্রয় করে মুসলমানদেরকে দান করার জন্য বলেছিল, আমি সাথে সাথে এটা দান করে দিয়েছিলাম। আজকে ওই কূপের পানি দুনিয়ার সবাই খায়, আল্লাহ আকবার পশু পাখিগুলো খায়, কিন্তু আমার জন্য একটু পানির ব্যবস্থা হয় না। মসজিদে নববীর যখন জায়গা সম্প্রসার করার প্রয়োজন হলো, তখন আমাকে নবীজি বলেছিল জায়গা ক্রয় করার জন্য, জায়গা ক্রয় করে দিয়েছিলাম। আজকে সবাই নামাজ পড়ি, আর আজকে 22 দিন হয়ে যায় আমি একটু নামাজ পড়তে যাইতে পারি না, এইটা মেনে নিতে পারি না, সহ্য করা যায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লম্বা ইতিহাস, ফিতনার কেমন ভাবে আকর্ষণ করেছে, ঐক্য কেমন নষ্ট করে সাহাবায়ে কেরামদেরকে ঘায়েল করেছে। ওরা মুসলমান আল্লাহর গোলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বিবি নায়লা একটু পানি আনবার জন্য রওনা হয়েছে, রাতের বেলায় রওনা হয়েছে, পানি নিয়ে আসছে, বোতল নিয়ে আসতে দিবে না। নবীজির বিবিও যখন পানি নিয়ে আসছিল, তার বিবি কেউ খাবার পানি না নিয়ে বলে খাবার পানি নিয়ে যাওয়া যাবে না, এমনিতে সাক্ষাৎ করতে পারো। মুসলমান বিবি নায়লা যখন গালের ভিতরে করে একটু পানি আনছিল স্বামীর জন্য, দোস্তু সুবে সাদেক হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, যখন পানি নিয়ে আসবি ওই সময় আল্লাহু আকবার বেঈমানের গোষ্ঠীরা মুখটা চেক করে পানিটাও ফালাই দিয়ে তারপরে ঘরে ঢুকতে দিয়েছে। বিবি নায়লা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, স্বামী, আমি পানি আনবার জন্য গেছিলাম, একটু পানি গালের ভিতরে করিয়া মুখের ভিতরে করিয়া আনবার জন্য চাইছিলাম, কিন্তু বেঈমানের গোষ্ঠীরা পানি আনতে দিল না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি, কার জন্য তুমি পানি আনতে গেছো? আমার তো পানির কোনো প্রয়োজন নাই, তার কারণ আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি মায়ার নবী হযরত আবু বকর ওমরকে সাথে কইরা আল্লাহর পয়গম্বর আমার কাছে আসছে, ডাক দিয়ে বলে, ওসমান, তুমি পানি পান করো। পানি পান করেছি, আল্লাহর বান্দা আল্লাহ আকবার। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান, আরেকবার পানি পান করে এটা সেহরি নিয়তে করিয়া পানি পান করো, সাহারি করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিবি নায়লাকে বলে, বিবি রে, আমার পয়গম্বর বলেছে আজকে তুমি সাহারি করে নাও, আর তুমি ইফতারি করবা আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। দরজার ভিতরে দাঁড়ানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরজা দিয়ে প্রবেশ করতে পারে নাই। বেঈমানের গোষ্ঠীরা জানালা দিয়ে প্রবেশ করবার পর আমিরুল মুমিনিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, হঠাৎ করে যাইয়া বেঈমানের গোষ্ঠীরা এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও আল্লাহু আকবার এই ফিতনার ভিতরে জড়িয়ে গিয়েছে। আল্লাহর বান্দা যে কোন কোন কিতাবে লেখে দাড়ি ধরছে, দাড়ি ধরবার পরে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আজকে যদি তোমার বাবা হইতো, তোমার বাবার দাড়িতে কতবার সম্মান করেছি, ভাতিজা তুমি কাজটা কেমন করে করলা, তুমি তাদের দলে কেমন করে থাকলা, যখন তার টনক মরে গেছে সাথে সাথে সরে গেছে। আল্লাহ করে আর কিছু বেঈমানেরা ঢুকিয়া সাথে সাথে হযরত ওসমানের কল্লায় এরকম ভাবে একটা ছুরির আঘাত করেছে। মুসলমান কাল কিয়ামতের ময়দানে সমস্ত শহীদদের কি তাদের জামা, তাদের হাত পা ক্ষত স্থানগুলো সাক্ষী দিবি, আর হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী দিবি। সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ তার শাহাদাতের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এমন
কি করছে না? ওই জামানায় জালেমরা ছিল, এখনো জামানায় এই জালেমরা আছে, আমাদেরকে ঐক্য নষ্ট করছে। মুসলমান সবাই দিলের ভিতরে তামান্না যেন সব মুসলমান দলগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু এমন ভাবে স্লো পয়জনের ইনজেকশন পুশ করতেছে। মুসলমান ঐক্যের স্লোগান দেয় কিন্তু ঐক্য হয় না, কথা কোন ঠিক কিনা? মুসলমান এভাবে হাজারো ফিতনা কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশ পাবে, আজকে বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, এমন একটা ঝাঁকুনি দিবে, এই ঝাঁকুনিটা বড় ভয়ঙ্কর ঝাঁকুনি। তোমার আমার মতো গাছের নাড়া দেওয়া ঝাঁকুনি নয়, আল্লাহ তাআলার যে ঝাঁকুনিটা বড় ভয়ঙ্কর ঝাঁকুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান, তোমরা ভয় করো, কিয়ামতের ঝালঝালা বড় ভয়ঙ্কর ঝালঝালা। এটা অন্য দেশের কম্পন হয়, ভূমিকম্প হয়, বাংলাদেশে একটু ছুঁয়ে যায় এমনটা নয়। একটা ঝাঁকুনি দিবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। মুসলমান একদম সন্তানকে মা কি পরিমাণ মায়া, মা কি পরিমাণ মহব্বত করে, ওই মা সন্তানকে ভালো রাখার জন্য মা কত কষ্ট করে। শীতের রাতে মা নিজে ভিজা কাপড়ে ঘুমায়, মা সন্তানকে শুকনো কাপড়ের ব্যবস্থা করে দেয়। কিয়ামতের ঝালঝালা ভূমিকম্পন এত ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর ঝালঝালায় মা দুগ্ধ পুষ্য সন্তানকে ফালাই তুইয়া ভাবতে থাকবে।